10 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত নওগাঁ জেলায় খাদ্য সংরক্ষণাগারের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। মাটি ভরাট করে অনেকটা দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি। প্রস্তাবিত জায়গাটি এখন গোচারণ ভূমি, তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন কাজ চলমান আছে। সরেজমিনে গিয়ে তার কোনো প্রমাণ মেলেনি। 2022 সালে নওগাঁয় আধুনিক খাদ্য নির্মাণ প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের ধান চাল উৎপাদনের শীর্ষ অবস্থানে আছে নওগাঁ জেলা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে ধান চাল সরবরাহ হয় এই জেলা থেকে। প্রতি বছর জেলায় উৎপাদন হয় প্রায় 28 লাখ মেট্রিক টন ধান, যা চালের আকারে প্রায় 16 লাখ মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদনে প্রায় 60% চাল সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে। কিন্তু খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ নেই কোনো ধান চাল সংরক্ষণাগার। ব্যবসায়ী ও কৃষকদের দীর্ঘদিনের দাবির পর 2022 সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় 15 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর মাটি ভরাটের জন্য যৌথভাবে কাজ দেওয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মাটি ভরাটের পর 3 বছর আর কোনো কাজই হয়নি। সংরক্ষণগার স্থানটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। সাইলুটা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এখানে যদি স্টিল সাইলুটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক, তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো। আসলে এখানকার যে খাদ্যটা আমাদের প্রোডাকশন হয়, এটাকে যদি আমরা এখানে সঠিক যুদ্ধভাবে রাখা না যায় অথবা ক্যাপাসিটি না থাকে, তাহলে এগুলো আসলে খাদ্যগুলো হয় কি এতে নষ্ট হয়ে যায়। বর্ষালি মৌসুমে যে ধানগুলো মারাই হয়, এই ধানগুলো সংরক্ষণ করা বেশ কষ্টকর হয় কৃষক ভাইদের জন্য। সেক্ষেত্রে এই প্যাডি সাইলোটা নির্মিত হলে এই জেলার কৃষক ভাইরা বেশ উপকৃত হতো। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রকল্পটি এখনো চলমান রয়েছে। জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গিয়েছে, মাটি ভরাট হয়েছে, ওখানে এখন দেয়াল নির্মাণ হবে। আমরা দেয়ালের ডিজাইন ড্রয়িং করে ফেলেছি, এস্টিমেটও রেডি করে ফেলেছি। এটা আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি। আশা করছি প্রথম ফেজে দেয়ালটা নির্মিত হবে, জমিটা ঘেরাও দিয়ে চারপাশে, তারপরে মাঝখানে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে। কালক্ষেপণ না করে দ্রুত ধান চাল সংরক্ষণাগার নির্মাণের দাবি ব্যবসায়ী সহ কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।